নমস্কার, আমি তুষার। অশরীরীর 89 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। অশরীরীর পক্ষ থেকে সকলকে জানাই দোল পূর্ণিমা এবং হোলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে যে ঘটনাটি বলতে চলেছি আপনাদের, সেটি আমার একজন অফিস কলিগের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনাটি ঘটে গিয়েছে আমার অফিস কলিগ পূজার সাথে। তো আজ থেকে প্রায় 7 বছর আগে ঘটনা, ঠিক আছে, শুরু হয় ঘটনাটা তখন আর কি। তো আমার কলিগের সাথে তার যে বয়ফ্রেন্ড ছিল তার বিয়ে হয়ে যায় খুবই তাড়াতাড়িভাবে, মানে দুদিনের সম্পর্ক ছিল, কিন্তু যেহেতু আমার অফিস কলিগের যে বয়ফ্রেন্ডটা ছিল তার বাবার শরীরটা খুব খারাপ ছিল, তো তাই তার বাবার ইচ্ছা অনুসারেই ওরা দুজন খুব তাড়াতাড়ি বিয়ে করে নেয়। এবং সেই বিয়ের কিছুদিন পর যখন আমার কলিগটা প্রায় 5 মাসের প্রেগনেন্ট, তখন তার শ্বশুর মানে ওই ছেলেটার বাবা মারা যায়। এবং সে মারা যাওয়ার আগে যে বাচ্চাটা আসবে তিনি বুঝতে পেরেছিলেন, তিনি বলেছিলেন যে মেয়ে হবে, এবং তাই নামও রেখে যান নম্রতা নামের, ঠিক আছে। এবার এরপরে যখন মেয়েটা জন্মানোর পরে না, মেয়েটা সুস্থভাবেই জন্মেছিল, কিন্তু তখন যেহেতু ওই 1 বছর চলছে, মানে কালা অসুস্থ চলছে আর কি, সেটা কাটেনি। ওকে, তো সেই সময় কিছুদিন অন্তর অন্তর না মেয়েটা অসুস্থ হয়ে পড়ে, মেয়েটার জ্বর আসে, ঠিক আছে, ঠিকভাবে খাওয়া দাওয়া করে না, বাচ্চা মেয়ে একটা, ও তো আর কিছু বলতে পারে না, শুধু কেঁদে বেড়ায়। এবং ওরাও না ফিল করে যে ঠিক 7:30-8টা হলেই ওদের বাড়ির ছাদের উপরে যেন দুমদুম করে আওয়াজ হচ্ছে, যেন কি হেঁটে বেড়াচ্ছে, কি দৌড়ে বেড়াচ্ছে, চারিদিকে খিলখিল হাসির শব্দ, গাছের পাতাগুলো যেন ঘষা লেগে এক্ষুনি দাবানলের সৃষ্টি হবে এমন খসখস শব্দ হচ্ছে চারিদিকে গাছের মধ্যে। এবং এর বলে রাখি, ওরা একটুখানি মফস্বল এলাকায় থাকতো, ঠিক আছে, যেখানে গাছপালার পরিমাণ খুব বেশি। এরকম ঘটনা প্রতিদিন ঘটছে এবং পূজা একটু ভয় পেয়েছে যে প্রতিদিন এটা কি শুরু হয়েছে। ও নিজের বরকে বলে যে দেখো তুমি প্লিজ কিছু একটা করো, আমার খুব একটা ভালো লাগছে না, এবং মেয়েটার শরীরটাও কিন্তু 2 দিন খারাপ হচ্ছে, যেটা বুঝতে পারছি, ডাক্তার দেখিয়ে তো কোনো লাভ তো হলো না, ডাক্তারও কিছু বলতে পারছে না। তোর বর বলে যে হ্যাঁ দেখছি কি করা যায়, যতটা সম্ভব কিছু একটা করার চেষ্টা করছি। বাট তার 2 দিন পরে যেন মনে হয় ছাদের উপরে আবার কেউ পায়চারি করছে যেরকম মতো, ঠিক আছে, সন্ধেবেলা। এইবার পূজার শাশুড়ি মা অন্য ঘর থেকে এই ঘরে আসছিল, হঠাৎ দেখতে পায় যে ছাদের মধ্যে একটা কালো ছায়া ছাদের পাঁচিল দিয়ে বাইরের দিকে পা ঝুলিয়ে এবং ভিতর দিকে নিচে থেকে বসে আছে। দেখে তো পুরো আশ্চর্য হয়ে যায়। সেই ছায়ার চোখের দুটো জায়গায় যেন আগুনের দুটো গোলা, এবং নিজের মতো চিৎকার করে ওঠে। তৎক্ষণাৎ পূজার যে স্বামী ছিল সে ঘর থেকে একটা ভোঁজালি বার করে বাইরে বেরিয়ে আসে তেড়ে, আর মুখে তার চরম গালাগালি, যেন এক্ষুনি কুপিয়ে মেরে ফেলবে। তো তাকে যে করে হোক ভেতরে ঢোকানো হয়, যে দরকার নেই বাবা, চল চল, এখন ওষুধ চলছে বাবা, কিছু করার চেষ্টা করিস না, তোর বাড়িতে একটা মেয়ে আছে, চল চল, তোর বাচ্চা মেয়ে আছে। এবার তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। তারপরের দিনকে ওদের পাড়াতে একজন ওঝা ছিল, ওঝাকে ডেকে নিয়ে আসা হয়, এবং তিনি বলেন যে দেখো সবে তো এই ঘটনাটা ঘটেছে, এখনও তো 1 বছর কাটেনি, ঠিক আছে, তো বাড়ির প্রতি একটা টান রয়ে গেছে, সেই টানটার জন্যই আসে, বাচ্চাটাকে একটু সামনে রেখো, আমি বাড়িটাকে বন্দুক দিয়ে যাচ্ছি, চিন্তা নেই, বাড়ির ভেতরে কোনো ক্ষতি করতে পারবে না, ওরা একটু সাবধানে থেকো তাও তুমি, কেমন। এটা বলার পরে উনি বাড়ি বন্দুক দিয়ে চলে যান। সেই দিনকে রাত্রিবেলায় এমন একটা ঘটনা ঘটে যার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। ওদের বাড়ির পাশে একটা গাছ ছিল, সেই গাছটার ডাল মরমর করে ভেঙে ওদের বাড়ির চালের উপর পড়ে যায়, এবং চালটার এক সাইড দিয়ে ভেঙে যায়। এবং যে চালটা ভাঙে সেইটি ছিল কাইন্ড অফ কুঁড়ে ঘর টাইপের, ঠিক আছে, এবং সেখানে বিভিন্ন জিনিসপত্র স্টোর করে রাখা হতো আর কি, সেই ঘরটা ভেঙে যায়। এটা ভাগ্য ভালো যে মেন যে ঘরটা যেটা থাকে ওটা সেটা ভাঙে। যখন এই ঘটনাটা ঘটে গেল এবং ঘর ভেঙে গেল, এবার ওদের মাথায় হাত পড়ে গেল যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল। এবার ওরা নড়ে চড়ে বসলো, না এবার তো দেখছি আমাদের বাইরেও থাকা যাবে না, কারণ ঘরের ভিতরে কিছু করছে না, ঠিক আছে, কিন্তু বাইরে থেকে যদি গাছ ফাছ ফেলতে থাকে তাহলে তো কোনোদিন না কোনোদিন আমাদেরও ক্ষতি হতে পারে, রাইট। তো নেক্সট ডে ওরা কী করলো, নেক্সট ডে আবার ওই অজটাকে ডেকে আনলো,
এদিকে না বলে, দেখুন আপনি দয়া করে কিছু একটা করুন, এরকম মতো ঘটনা ঘটে গেছে। তখন ও যেটা বললো, দেখুন আমি তো কিছু করতে পারবো না এই মুহূর্তে, কারণ যেহেতু একটা বছর ওখানে কাটেনি, ওনার বিভিন্ন ধরনের বিভিন্ন ইচ্ছা আছে, সেগুলো পূর্ণের জন্যই আসছেন উনি। তবুও আমি একটা উপায় বলে দিয়ে যাচ্ছি, এইটা করে দেখতে পারেন। কি উপায়? না, ওনার পুরনো একটা জামা নিয়ে আসুন, যেইটা কিন্তু কাঁচা হয়নি, হ্যাঁ, এবং ওই জামাটার মধ্যে আমি একটু মন্ত্র পড়ে দিয়ে যাচ্ছি। ওই জামাটাকে আপনারা একটা জায়গায় যত্ন করে রাখবেন, এবং সেটা রাখবেন এই বাড়িটার বাইরে কিন্তু, ওকে? এবং প্রতিদিন ওই জামাটার সামনে একটু খাবার রেখে দেবেন, ঠিক আছে? না, ঠিক আছে। এটা করলে কি হবে? আচ্ছা, আপনারা করে তো দেখুন, দেখুন না কি হয়। যেমন বলো তেমনই কাজ। ওঝাটি ওই জামাটাকে মন্ত্র পড়ে দিয়ে চলে যান, জামাটা রাখা হয় ওদের বাড়ির দাওয়াটার ঠিক নিচে, ঠিক আছে? এবং সেখানে প্রতিদিন থালায় করে কিছু খাবার দিয়ে যাওয়া হয়, যেটা রান্না হয় বাড়িতে, সেরকমই খাবার দিয়ে দেয়। এটার কিছুক্ষণ পরে কয়েকটা কাক ওখানে আসে, খাবারটাকে ঠোকর মারে, খাবারগুলোকে এদিকে ছড়িয়ে দেয়, ছড়িয়ে দিয়ে চলে যায়। এটা প্রতিদিন হতে থাকে কিন্তু। এখন কিন্তু সেরকম মতো আর উৎপাত হয় না, ঠিক আছে? আর কোনো গাছ পড়ে যাচ্ছে না বা কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ওই বাচ্চা মেয়েটার শরীরটা কিন্তু ঠিক হচ্ছে না, ওর বাচ্চা মেয়েটার শরীরটা কিন্তু খারাপ সময় রয়েই যাচ্ছে। জ্বর এখন নাই যদিও, কিন্তু মানে খাবার দাবার তেমন খেতে চায় না, ঠিক আছে? তোমার যেমন বাচ্চারা যেমন খেলাধুলা করে, সেরকম কোনো খেলাধুলা কিচ্ছু করে না, চুপচাপ রয়ে গেছে বাচ্চাটা। যেন বাচ্চাটা শুধু প্রাণটাই আছে, তার কোনো স্ফূর্তি নেই, তার কোনো ইচ্ছা নেই, কিচ্ছু নেই। এরকম করে করে দিন পেরিয়ে যাচ্ছে। ওরা তা ওই যে জলপড়াটা ওঝা দিয়ে গেছিলো, সেই জলপড়াটা প্রতিদিন খাওয়ায়, নিজেরাও খায়। এবার যেদিন বাৎসরিক কাজের সময় এলো, সেই সময়তে খুব বড় করে ওই বাৎসরিক কাজের অনুষ্ঠানটা করা হচ্ছে ওদের বাড়িতে। তখন সময় ছিল প্রায় 3:30, দুপুর 3:30, ওকে? তো সেই সময়তে কটকটে রোদের মধ্যেও যেন কয়েক মুহূর্তের মধ্যে সম্পূর্ণ আকাশটা কালো মেঘে পরিপূর্ণ হয়ে গেল, যেন এই মুহূর্তে এক্ষুনি বৃষ্টি নামবে, বৃষ্টি নামবার পুরো সম্পূর্ণ মুখোমুখি চলে এসে সময়টা। কয়েকটা কাক বাড়ির মাথার ওপর কা কা শব্দ করে উঠতে থাকলো, এবং যখন ওই কাজ সম্পন্ন হলো, সেই মুহূর্তে একটা গরম হাওয়া ওদের প্রত্যেকের গা থেকে যেন কিছু একটা টেনে বের করে নিয়ে চলে গেল, যেন প্রত্যেকের এদের থেকে কত গ্লানি, কত কিছু একটা জমা বেরিয়ে যাচ্ছে। নমস্কার, আমি তুষার। অশরীরীর 89 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই বাৎসরিক কাজটা মিটে যাওয়ার পর থেকে কিন্তু আর এরকম কোনো ঘটনা ঘটেনি। তারপর থেকে সমস্ত কিছু নর্মাল হয়ে গেল। বাচ্চা মেয়েটাও এখন আগের মতো আর থাকে না, ও হাসি খুশি চঞ্চলা, ঠিক আছে? এবং এরপর থেকে কখনোই আর এরকম কোনো ঘটনা দেখা যায়নি। তো আজকের ঘটনাটা ছিল এরকম মতনই, একটুখানি অন্যরকমের ধরনের। দয়া করে জানাবেন কেমন লেগেছে আপনাদের, এবং আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডেসক্রিপশানে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই টানছি, আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। হয়তো আগামী সপ্তাহে এপিসোড শুক্রবার দিন আসতে পারে। তো আজকের মতো সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।